ওয়েল, এই সপ্তাহে যে 3টি হিন্দি সিনেমা রিলিজ হয়েছে তার মধ্যে একটি হলো কেশরী বীর। সুরজ পাঞ্চালী, সুনীল শেট্টি ও বিবেক ওবেরয় অভিনীত এই সিনেমা একটা সত্যি ও বীরত্বের ঘটনা। এই কাহিনী গুজরাটের বীর যোদ্ধা অমরজি গোহিলের, যিনি সোমনাথ মন্দির ও নিজের ধর্ম রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছিল, তাও মাত্র 16 বছর বয়সে। এমনই অনেক বীর আছে যাদের কথা আমরা জানি না। সেই সময় তুগলক শাসকের সময় এমনই এক বীরের ঘটনা হলো এই সিনেমা কেশরী বীর। তো এই সিনেমার মধ্যে কি আছে? এই সিনেমার কাহিনী 14 শতকের তুগলক শাসকের সময়। তুগলক শাসক সোমনাথ মন্দির লুটের প্ল্যান করে, তার জন্য দায়িত্ব দেয় খুঙ্খার জাফরকে নিযুক্ত করা হয়। এদিকে আতির রাজকুমার অমরজি গোহিল শপথ নেয় সোমনাথ মন্দির ও ধর্ম রক্ষা করবে। এরই মধ্যে যে নায়িকা রাজলের এন্ট্রি আছে, আর তার বাবা বাগড়ার। এরা এক সম্প্রদায় যারা পাহাড়ের নিচে গ্রামে থাকে। এদিকে জাফর সবকিছু ধ্বংস করতে থাকে, মানুষজনকে মারতে থাকে। শেষ পর্যন্ত গোহিল ও ভগড়া কিভাবে জাফরকে আটকাবে, যুদ্ধ করবে, সোমনাথ মন্দির রক্ষা করবে, তার জন্য দেখতে হবে এই সিনেমায় যতজন মেন চরিত্র আছে তাদের সবারই এন্ট্রি আমার জবরদস্ত লেগেছে। সেটা সুরজ পাঞ্চালী হোক, সুনীল শেট্টি হোক বা বিবেক ওবেরয়। সিনেমার সব কিছু হাই লেভেলে দেখানোর চেষ্টা করা হয়েছে। সিনেমার প্রথম দিকে মোটামুটি ভালোই আছে। প্রথম দিকে একটু ফাইট সিন, এছাড়া রজল ও গোহিলের এক প্রেম কাহিনীও দেখা যাবে। সিনেমার মধ্যে বেশ কটা ফাইট সিন দেখা যাবে। তবে মনে হয়েছে সিনেমার লম্বাটা অনেকটাই বেশি। এই বীর যোদ্ধার গল্পে রোমান্টিক সিনটা একটু কম করে দেখানো পারত। এরই মধ্যে কিছু কিছু সিন স্লো আছে, তবে এমন অনেক সিন আছে এরই মধ্যে যেগুলো আমার দুর্দান্ত লেগেছে, সেটা এন্টে সিন হোক বা পরের অন্য কোনো। এছাড়া শেষের ক্লাইম্যাক্সের ফাইট সিন একটু সাধারণই লাগছিল। এমন তো হয়েই থাকে সাধারণ এই সিনেমায়। ভেবেছিলাম আর কিছু টুইস্ট দেখতে পাবো না, কিন্তু শেষের এই 5 মিনিট এমন এক সিন আছে যা হোশ উড়িয়ে দেবে। সত্যি ভাবিনি এমন দেখব। এছাড়া মানুষ মানে গহিলে ও ঘোড়ার একটা রেস আছে, সেটাও দুর্দান্ত। এছাড়া জাফরের যে খুঙ্খারগিরি সেটাও চমক আছে। এই সিনেমায় অ্যাক্টরদের জবরদস্ত অ্যাক্টিং আপনি দেখতে পাবেন। বিশেষ করে বিবেক ওবেরয়ের জাফরের চরিত্র পুরো জমকালো মনে হয়েছে। ওবেরয় যদি দেখি তাহলে এই কেশরী বীর ঠিকঠাক সিনেমাই লেগেছে। সত্যিকারের এক অজানা বীরের কাহিনী জানার জন্য নিশ্চয়ই এই সিনেমা দেখা যেতে পারে। আর ভিএফএক্স এর কথা বললে বাঘের একটা সিন আছে, সেটা ভালো, তবে অন্যান্য কিছু সিনে বেশ কমজোর লেগেছে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।